আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তু সানাই বাজিয়ে আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। কখনো কি কাউকে বলা হয়েছে এরকম করে? সুযোগ হয়নি, সুযোগের আশায় আছি। পছন্দের কেউ নাই? পছন্দ অনেকজনকেই ভাল লাগে, মানে আমি ডিসাইড করতে পারতেছি না। এখন যখন হাসান বের হয়, মানুষের ভালোবাসা পায়, সেটা কি কেমন লাগে তোমার? এটা আমার অনেক ভালো লাগে। আমি যখন মানে প্রথম প্রথম শুরু করি তখন তো কেউ খুব একটা চিনতো না, কারণ আমার এই জিনিসটা খুব ভালো লাগতো যে একজন দুজন যদি আমাকে এসে বলে আপনার গান খুব ভালো লাগে, এই জিনিসটা ভালো লাগতো। এখন এটা অনেক পরিমাণে হয়, অনেক সেলিব্রিটিস বা অনেক আর্টিস্ট আছে এটা পছন্দ করে না, বাট আমার এটা অনেক ভালো লাগে। মানে আমাদের সাথে কি একটা মেমোরি তুমি শেয়ার করতে পারো, যেটা প্রথম কোনো ঘটনা যেটা আসলে নিজের কাছে খুব অবাক লেগেছে বা নিজে অনেক সারপ্রাইজড হয়েছো? এরকম সারপ্রাইজিং অনেক মোমেন্ট আছে, মানে আমি এরকম কখনো চিন্তাও করি না যে একটা ছোট বাচ্চা এসে আমার গান শুনবে। এরকম অনেক হয় যে ছোট ছোট বাচ্চা এসে বলে আমার গান শুনে, বা অনেক সময় এরকম আছে কোনো আন্টি এসে আমাকে বললো যে তার ছেলে বা মেয়ে আমার গান শুনে, আমার গরুর গাড়িতে গানের সাথে ডান্স করে, বা ওরা কথা বলাও শিখে নেই কিন্তু এখনও আমার গান অল্প অল্প ওরা গান শুনলে ওরা হ্যাপি হয় বা ডান্স করে। এই জিনিসগুলো খুব ভালো লাগে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তোমার গান শ্রোতারা যে এত পছন্দ করে, যখন গান শুরু করেছিলে তখন কি আসলে ভেবেছিলে যে এরকম সাড়া পাবে? না, পুরোটা আনএক্সপেক্টেড। আমি এটা কখনো চিন্তাও করিনি, আমি এখনও এটা চিন্তা করি না যে আমার গান 1-2 লাখ মানুষ শুনে, এটা ভাবতেও অবাক লাগে। যদি থাকতে তুমি বাঁচতে আমার লাগতো না কঠিন, যদি থাকতে তুমি, যদি থাকতে তুমি কাটতো আমার দিনগুলো রঙিন, যদি থাকতে তুমি। আমি সবসময় চিন্তা করি ভালো গান বানানোর, অ্যান্ড যেসব গান আমার ভাল লাগে আমি শুধু এগুলাতেই ফোকাস করি। আমি কখনো এভাবে গান বানাই না যে এই গানটা 1-2 লাখ মানুষ শুনবে, 10 লাখ মানুষ শুনবে। আমি জাস্ট এরকম একটা গান বানাই যেটা আমার পছন্দ, যেটা আমি রাতে শুনবো বা আমি পার্টিতে গেলে আমি শুনবো। আমার টার্গেট ওইটাই, মানুষ সেটা পছন্দ করে, ওইটা আমার জন্য অনেক বড় পাওয়া। মৌলিক গানের অগ্রগতি কত দূর এবং কবে নাগাদ আমরা সেটা শুনতে পারবো? মৌলিক গান আমি এখন চেষ্টা করছি, আমি এত রেগুলার না, আমার একটা গান রিলিজ দেওয়ার পরে আরেকটা 6 মাস পার হয়ে যায়, বাট আমি এখন চেষ্টা করছি প্রতি 2 মাসে একটা করে মৌলিক গান দেওয়ার। যেহেতু গানে একটু কম সময় দেয়া হচ্ছে, মূলত সময়টা কোথায় দেয়া হচ্ছে? আমি অনেক অলস, আমি কাজ করতে পছন্দ করি না একদম। আমি সারাক্ষণ মানে বলতে গেলে শুয়ে বসে কাটাই, ঘুরে বেড়াই, এই টাইপের কাজ করি। আমার ট্রাভেল করতে অনেক ভালো লাগে, আমি এগুলোই করতেছি এতদিন। সো খুব রেয়ার মিউজিক করা হয়। কিন্তু যারা মিউজিকের মানুষ তারা কিন্তু আসলে এত অলস থাকে না, তাদের কিন্তু চাইলেও অলস থাকার সুযোগ নাই। আমি সবসময় ট্রাই করি, জোর করে মিউজিক আমি আনি না কখনো। আমার মাথায় যদি কোনো কিছু আসে আমি তখন ওটা বানাই, এর বাদে আমি কখনো একটা টাইম নিয়ে বসি না যে এই টাইমে আমি রেওয়াজ করব, এই টাইমে আমি মিউজিক করব, এরকম কোনো টাইম নেই আমার। মিউজিক যখন আসার তখন আসে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এখন আমরা দেখি যে বিভিন্ন ধরনের কালচার কিন্তু এই বাংলা কালচারের সঙ্গে মিশে যাচ্ছে। তো এইটা আসলে আমাদের জন্য কি আশীর্বাদ নাকি হুমকি? এটা আমাদের জন্য অনেক ভালো। আমরা বাংলা মিউজিককে যে দেশের বাইরে রিপ্রেজেন্ট করতে পারতেছি, এটা কিন্তু আমাদের ফিউশন ছাড়া হতো না কখনো। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আমাদের বাংলা ফোক মিউজিকে বাইরের কান্ট্রির মানুষ এখন ডান্স করে। কোরিয়ান কালচারটা বাংলাদেশে কেন এত বেশি জনপ্রিয়? কারণ ডান্স মিউজিক, আমাদের ডান্স পছন্দ, আমরা খুব এন্টারটেনমেন্ট লাভার বলতে পারি আমরা বাংলাদেশিরা। আমরা ফোক মিউজিকে যেরকম পছন্দ করি আমরা ডান্স ট্র্যাকও সেরকম পছন্দ করি, অ্যান্ড কে পপের সাথে অনেক দূর আমরা কানেক্টেড। এটা কে ড্রামা দিয়ে হোক, কে পপ দিয়ে হোক, বিটিএস দিয়ে হোক, ব্ল্যাক পিঙ্ক দিয়ে হোক, আমরা এই টাইপের মিউজিকগুলো খুব এনজয় করি। সো এই জন্য আমার মনে হয় এই কালচারটা এখানে একটু পপুলারিটি পাচ্ছে। আমাদের বর্তমান যে জেনারেশন আছে, আমি যদি একটু বলি যে তাদের অধিকাংশই কিন্তু আসলে বিটিএস ফ্যান, বা বিটিএসটা বাংলাদেশে কিন্তু ম্যাসলি ছড়িয়ে গেছে। তো সেই জায়গা থেকে আসলে অনেক ক্ষেত্রে এখন আমরা এটাকে নেতিবাচকভাবে দেখি। আসলে একজন সঙ্গীত শিল্পীর জায়গা থেকে তুমি এটাকে কিভাবে দেখো? আমি বলবো আমি নিজেও একজন বিটিএস ফ্যান, আমি নিজেও একজন আর্মি, বাট যদি কেউ মিউজিক না বুঝে তাহলে সে যে কোনো মিউজিককে হেট করতে পারে, তার সাথে আর কি আসলে তর্ক করার কিছু নাই। আর যারা মিউজিক বুঝে, অ্যাকচুয়াল মিউজিক বুঝে, যারা মিউজিশিয়ান, এরা কখনো কোনো মিউজিককেই কখনো অপছন্দ করতে পারবে না। আর কে পপের কথা যদি বলি, এটা যদি কেউ একবার শুনে, বিটিএসের গান যদি কেউ একবার শুনে, আমার মনে হয় না তার এটা হেট করা
মানে সে হেট করতে পারবে, এটা ইম্পসিবল। আমরা বিটিএসকে যখন ফলো করছি, বিটিএসের গান শুনছি, তারা কিভাবে চলাফেরা করছে বা তারা কী ধরনের ড্রেস পরছে, আমরা কিন্তু আমাদের মধ্যে সেই কালচারটাকে গ্রো করার চেষ্টা করছি এবং কি সেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, যেটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে অনেকের কাছে দৃষ্টিকটু। সেই বিষয়টা নিয়ে কি বলতে চাও? বাংলাদেশ অনেক আগাচ্ছে, আমার মনে হয় মানুষ আস্তে আস্তে এটার সাথে অ্যাডপ্ট করে ফেলবে। যেভাবে আমরা ফোকের সাথে ফিউশন অ্যাডপ্ট করে ফেলছি, আমরা রিমিক্স অ্যাডপ্ট করে ফেলেছি, এইভাবে আমাদের মনে হয় কে পপও আস্তে আস্তে অ্যাডপ্ট হয়ে যাবে।